হ্যালো সবাইকে, আমি শর্মিষ্ঠা রেজ অফ ইন্সপিরেশনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা ছিল শনিবার। দেখতে দেখতে 9টা বছর পেরিয়ে গেল। রাইকা 9 বছরের হয়ে উঠল। আপনারা সবাই ওকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। বন্ধুবান্ধব মিলে দিনটা বেশ মজায় আনন্দে কাটলো। 1 মাস আগের থেকে ও কাউন্ট করছে আর কদিন বাকি ওর জন্মদিন আসতে। সত্যি তো, জন্মদিন এমন একটা দিন যেটার জন্য ছোট থেকে বড় সবাই হয়তো অপেক্ষা করে। বড় হয়ে গেলে হয়তো আমরা এক্সাইটমেন্টটা দেখাই না, কিন্তু মনে মনে ভাবি, অপেক্ষাও করি যে ফোন আসবে, লোকে অভিনন্দন করবে। ছোটবেলায় জন্মদিনের এক্সাইটমেন্টটা হচ্ছে একটু অন্যরকম। মানে কেক, যেটা কিনা একদম মাস্ট। কীরকম কেক আসবে, কী কেক আসবে, পছন্দের কোন কেকটা, কোন ফ্লেভারটা হবে। আর হচ্ছে গিফট, আমি কি গিফট পেলাম। আস্তে আস্তে বড় হয়ে ওঠার সাথে সাথে তখন মনে হয় দূর, এত বয়স হয়ে গেছে, এখন আর কি জন্মদিন। কিন্তু কেউ অভিনন্দন জানাক, এটা যেন মনে প্রাণে আমরা সবাই চাই। আগের দিন রাত থেকেই প্রস্তুতি শুরু করেছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসেছিলাম ওর থিমটা সাজাতে। থিম ছিল টেন্ট পার্টি। ঘরে মোটামুটি জিনিসপত্র সবই ছিল। এই তোষকটা স্বাগতমে চৌকি থেকে নিয়ে এসেছিলাম, যেটার উপর একটা বেডশিট দিয়ে দিয়েছি। আর এই হোয়াইট কালারের যেটা কার্টেনের মতন দেখছেন, সেটা আমার কাছে ছিল রাখা। দিওয়ালিতে কিনেছিলাম এই লাইটটা। লাইটটা দিয়েই ভাবলাম সুন্দর করে ডেকোরেট করে দিই। ব্যাস, আর কি। একটু সময় লাগলো। ভাবলাম একটু ঝটপট ডেকোরেশনটা সেরে বেলুনগুলোকে ফুলিয়ে একদম রেডি করে রাখবো। পরের দিন কেউ যখন ঘুম থেকে উঠবে, দেখে একটু সারপ্রাইজ হয়ে যাবে যে ওর টেন্ট পার্টিটা রেডি হয়ে গেছে। ওয়েদার চেঞ্জের জন্য আমার গলাটা একটু ধরে রয়েছে। এখানে একটু ভাইরালি চলছে, মানে সর্দি কাশি জ্বর লেগেই রয়েছে। আমারও দেখছি আজকে গলাটা খুব ধরেছে, একটু ভেঙেও গেছে। তো যাই হোক, দিওয়ালিতে কেনা ওই লাইট আর টুনি লাইট সব মিলিয়ে ভাবলাম হালকার ওপর দিয়ে সাজাবো। যেহেতু এই সাদা রঙের কাপড়টার বেশি ওজন নেই, তাই বেশি লাইট দিলে এটা আর থাকবে না। তাই শুধু একটা লাইট দিয়েই হালকা করে ডেকোরেট করে দেবো। লাইট অফ করলে, মানে টিউব লাইটটা বন্ধ করে দিলে, এই লাইটটা জ্বালালে এটা দেখতে বেশ সুন্দর লাগবে। একদম টেন্ট থিমে পুরো বার্থডে পার্টিটা রেডি করে দিলাম। ওর কিছু বন্ধুবান্ধব আসবে, তারা মিলে একটু এনজয় করবে। যাই হোক, আপাতত ঝটপট কাজ সারি। ঘড়িতে এখন প্রায় 1টা বাজতে চললো। লাইটের কানেকশানটাও কাছাকাছি রয়েছে, ভাবলাম এটাতে করে হয়েই যাবে। লাইটটা আমার প্রায় লাগানো শেষ হয়ে গেছে। এখন দেখি কেমন লাগছে এটা দেখতে। বাহ, বেশ কিছুটা একটু ম্যাটের ওপরে এসে পড়বে, খারাপ লাগবে না। যাই হোক, এবারে বেলুনগুলোকে নিয়ে আসি, বেলুনগুলোকে রেডি করে দিই। এই একটা নাম্বার বেলুন নিয়ে এসেছিলাম, 9 নাম্বারের বেলুন। যাই হোক, এটাকে ফোলাই। বেলুন ফোলানোর এই মেশিনটা দিয়ে মনে হয় এগুলোকে ফোলানো যাবে না। যাই হোক, নিজেকেই চেষ্টা করতে হবে। ওরা একটা এই বেলুনের সাথে ছোট পাইপ মতন দেয়, সেই পাইপটা দিয়ে হাওয়া ভরলে এই বেলুনটা আস্তে আস্তে ফুলে উঠবে। ব্যাস, 9 আমার রেডি হয়ে গেছে। এটাকে এবারে ফিক্স করে দেবো ছোট ছোট কয়েকটা বেলুনের সাথে। এই ছোটো বেলুনগুলোকেও এবারে রেডি করে ফেলি। সব একেবারে রেডি করে রেখে দিই, তাহলে সকালে আর এই কাজগুলো থাকবে না। সকাল সকাল উঠে মন্দিরে যাব, এসে একটু দুপুরে রান্নাবান্না সেরে আবার রাত্রের জন্য জোগাড় করতে হবে। কেমন আছে? হ্যাঁ, ব্যাস, রাত্রেবেলায় লাইটটা নিবি দিয়ে ওই লাইটটা জ্বালিয়েই হয়ে যাবে। ঠান্ডাটার মধ্যে একটা কিছু গায়ে দে বাবা। তুমি তোমার ফ্রেন্ডস সব চলে আসবে এখানে টেন্ট পার্টিতে, তাই তো? এই টানিস না, ছিটে যাবে। It's Ma. Mama got it. You like it? Tent party? হুম, ওটা রাখ, ওটা বেলুনগুলো আসবে যখন, ওটা বেলুন লাগাবো বলে রেখেছি। আসেনি, আর একটা বেলুন আসবে।
অন লাইট, বসে বসেই অন করতে পারবি। অফ দিস লাইট। রাত্রেবেলা বেশি ভালো লাগছিল, রাত্রেবেলা এখন 1টা বেজে গেছে, রেডি হতে হতে। দেখ এর কেমন লাগছে। ঠিক আছে। হুম, যাও এবার গিয়ে ফ্রেশ হয়ে নাও, চলো ঝটঝট মন্দির যাবো বাবা, চলে এসো। আর দেরি করো না কিন্তু, পাপা আবার ক্লাস আছে। যা 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 যা। রাস্কিন বন্ড এসে সামনে দেখেছিলাম। কাকে? আই এম আচ্ছা, ক্যালকাটাতে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের ছেলেকে? ছেলেকে না, রাস্কিন বন্ড ও কে আচ্ছা, দেখেছিলাম আমি রাস্কিন বন্ড ক্যালকাটাতে কি? মুভিতে। আচ্ছা। এটা কে দিয়েছে? কে দিয়েছে? জন্মদিনের দিন সকালবেলা এসেছিলাম আমাদের বাড়ির কাছে যে শিব মন্দিরটা রয়েছে ওখানে। সকাল সকাল পুজো দিয়ে তারপরে ভাবলাম ঘরে গিয়ে বাকি কাজগুলো সারবো। রাইকা যাচ্ছে এখন, ওই সামনে বিভূতি রাখা রয়েছে ওটাকে নিতে। ওটাকে নিয়েও আমাকে দেখাচ্ছে এটাকে কিভাবে পরতে হয়। কি সুন্দর করে পরে নিল কপালে, বাহ, বেশ হয়েছে। বেরোনোর সময় নন্দীর কানে কানে ওর যত ইচ্ছেগুলো রয়েছে সেগুলো সব বলে এসছে। এই জন্যেই এই মন্দিরে আসতে ও সব থেকে বেশি পছন্দ করে। যাই হোক, এই মন্দিরটা সত্যিই দেখতে খুব সুন্দর। যাই হোক, ঘরে ফিরে জন্মদিনের প্রথম খাবার তৈরি করলাম, গুড়ের পায়েস। আগেরবারে বাড়ি থেকে আসার সময় গুড় নিয়ে এসছিলাম, যতটা ছিল তার মধ্যে থেকে মাত্র এইটুকুই একটু পড়ে আছে, তাই এর পরিমাণ অনুযায়ী একটু পায়েস বানাচ্ছি। যাই হোক, এরপরে বাকি রান্নাটা তোড়জোড় শুরু করার পালা। এই জন্যই ছোট মিমির অপেক্ষায় বসে থাকে ভুজান, ফেরা রশিটা কখন ঢুকবে ঘরে। হ্যাঁ, পচা বুড়ি। দাঁড়া, আমি মিমিকে বারণ করবো ফেরা রশি না দিতে। কেন? না, না না, দাঁত এমনি গেছে তোর, এই দাঁতের। সি তো বুঝতেই পারছি। জন্মদিনের উপহারটা পাওয়ারই অপেক্ষা, খোলার অপেক্ষা আর থাকে না। পাওয়ার সাথে সাথেই আনবক্সিং হয়ে গেল। যাই হোক, জন্মদিনের দুপুরের লাঞ্চে ছিল প্লেন রাইস, তার মাঝে দিয়েছিলাম বিটরুট রাইস। এটা রাইকার ফেভারিট, মাঝে মাঝে ও স্কুলে লাঞ্চে নিয়ে যায়। এবং তার মাঝখানে দিয়েছিলাম ওর ফেভারিট নুডলস। 5 রকমের ভাজা, শসা, এ দিয়েছিল পায়েস, পনিরের তরকারি, দই। যেহেতু শনিবার ছিল তাই নিরামিষ। আর এই ফুলের বুকেটা ওর ছোট মিমি ওকে পাঠিয়েছে, তার সাথে ওর পছন্দের চকলেট। যাই হোক, পেয়েছে তো আরও অনেক গিফট, সবই আস্তে আস্তে দেখাবো। মোটামুটি এই প্রস্তুতি পর্বগুলো শেষ করে আমরা দুজনে মিলে খেতে বসে গেলাম। একটুখানি আগে পায়েসটা খাওয়াই, গুড়ের পায়েস। ওরে তাই ভালো। জন্মদিনের অনেক অনেক ভালোবাসা লইল। ঠিক আছে, অনেক বড় হও, ভালো করে পড়াশুনো করো, খেলাধুলো করো, ঠিক? চলো শুরু করো। এই, কি করছিস? গেছে নিচে খেলতে, তাই জন্য আমি এগুলোকে মানে জোগাড় করে মানে সাজিয়ে গুছিয়ে একটু রাখতে পেরেছি, নাহলে হতো না। কারণ প্রত্যেকটারই মোটামুটি আনবক্সিং করে ফেলেছে একদম সেকেন্ডের মধ্যে, সময় নষ্ট না করেই। আমি কিচেনে একটু বিজি ছিলাম রান্না বান্না নিয়ে, তো মোটামুটি সব খুলে টুলে দেখা হয়ে গেছে। কালকেই ওর বড় কাকাই আর মিমি পাঠিয়েছে। এই যে এটা হচ্ছে ড্রয়িং এর সেট, ভীষণ সুন্দর। এই যে বাচ্চাদের একটা কিউট প্যালেট টাইপের রয়েছে এর মধ্যে,
যে এটাতে পেইন্ট রয়েছে, পেইন্টটাও খুব ভালো। আর যেহেতু ওর আঁকার প্রতি একটু ন্যাক আছে আর এখন একটু আঁকাঝোঁকা করতে একটু ভালোবাসে, তো তাই জন্য ওর তো ভীষণ পছন্দ হয়েছে যে ওকে এরকম মানে পেইন্টের জিনিসপত্র দেওয়া হয়েছে। জেনারেলি ক্রিয়ন্স বা কালার বা পেন্সিল স্কেচিং এগুলোই চলছিল। আর আমি যেহেতু একটু একটু ফেব্রিক কালার করি, তো আমার ফেব্রিক কালারগুলো মাঝে মাঝে নিয়ে নিত। তো এখন ওর নিজের হয়ে গেছে পেইন্ট, তো সে তো আনন্দের আর সীমা নেই যাকে বলে। তো যাই হোক, এইটাও সব থেকে পছন্দ হয়েছে এই সেটটা। এবং এটার সাথে বিভিন্ন সাইজের ওরা ব্রাশ দিয়েছে, পেইন্ট ব্রাশ, খুব সুন্দর ব্রাশগুলো। পেইন্ট ব্রাশ এসছে আর হচ্ছে বিভিন্ন সাইজের পেইন্ট ব্রাশ। আচ্ছা, এখানে একটা বই রয়েছে, বইটার থিকনেসটা দেখলে বোঝা যাবে, মানে 365টা কালারিং পেজেস রয়েছে মনে হয় এটাতে। অসাধারণ সুন্দর, মানে একটা বাচ্চাকে যদি ফ্রি টাইমে মনে হয় যে নিজের কিছু কাজ রয়েছে সেগুলো সারবো, তাহলে এরকম একটা বই দিয়ে আরামসে বসিয়ে রাখা যায়। কখনো ট্রাভেল করলেও না এই ধরনের বই ক্যারি করলে খুব সুবিধা হয়, কারণ বাচ্চাও তখন ইন্টারেস্ট পায় যে বসে বসে কিছু কালারিং বা ড্রয়িং করতে, তাদেরকেও একটুখানি এনগেজ করে রাখা যায়। তো এই বইটা খুব ভালো হয়েছে। তার সাথে এই স্টোরি বুক, কারণ এখন মানে একটা হ্যাবিট হয়েছে যে রাত্রেবেলায় স্টোরি বলতেই হবে শুতে যাওয়ার সময়। তো যে কটা গল্পের বই ছিল মোটামুটি শেষের দিকে হয়ে এসছে, তো ভালোই হলো, আবার নতুন স্টকে চলে এসছে গল্পের বই। আচ্ছা, সব থেকে ভালো হয়েছে যে জিনিসটা, মানে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা, স্টেম। অ্যাকচুয়ালি স্টেম এই ব্যাপারটা আমার খুবই পছন্দ, কারণ এটাতে না বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টটা আর থিঙ্কিং স্কিলটাকে খুব ডেভেলপ করে। এই যে এইটাতে এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে, এগুলোকে তুলে তুলে আপনাকে এই জিনিসটা বানাতে হবে, একটা প্লেন বানাতে হবে। এটা দেখুন বিভিন্ন পার্টসগুলো দেওয়া রয়েছে, আপনাকে এটা দিয়ে প্লেন বানাতে হবে। ঠিক সেরকমই এই যে এটা প্লেনের পার্টস রয়েছে, এই যে এগুলোকে খুলে খুলে এই জিনিসগুলো দিয়ে আপনাকে এটা তৈরি করতে হবে। রাস্তা, রোড ম্যাপ সব কিছু দেওয়া রয়েছে। হেলিকপ্টার, এটাকে দিয়ে কীভাবে হেলিকপ্টার বানাবেন, মানে থিঙ্কিং স্কিলটাকে অনেকটা বেশি পরিণত করে। আমার মনে হয় যে এটা বাচ্চাদের জন্য খুব দরকার। স্টেম, এটার অ্যাকচুয়ালি ফুল ফর্মটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ। আসি পরের গিফটটাতে। আজকের এটা এসে পৌঁছেছে, সেটা হচ্ছে ওর ছোট মিমি আর ছোট কাকায়ের থেকে। তো এটা হচ্ছে ওয়ান বাঞ্চ অফ রোজ, খুব সুন্দর ফ্রেশ রোজ। তো যাই হোক, আমি প্রচুর বকাবকিও করেছি ওদেরকে যে এত গিফট দেওয়ার কোনো মানে হয় না, যেহেতু এখন খুবই ছোট। আর এইটার আনবক্সিং সাথে সাথেই হয়ে গেছে, মানে আমি কিচেনে ছিলাম তখনই হয়ে গেছে। এই যে বারবি ডলটা, এই যে পুরো আনবক্সিং হয়ে গেছে। একটা সুন্দর বারবি ডল, এখানে একটা খুব সুন্দর একটা সফট টয়। আচ্ছা, এই তো এটার অ্যাকচুয়ালি হচ্ছে ভুজানের সব থেকে প্রিয় চকলেট। এবারে ব্যাপারটা হচ্ছে সব থেকে প্রিয় চকলেট, তো যে জিনিসটা প্রথমেই হয়েছে এই পার্সেলটা আসার সাথে সাথে এই ডলটার আনবক্সিং হয়ে গেছে। আর এটা দুটো ছিল, যেটার সাথে সাথে হাওয়া হয়ে এখন মধ্যে এই একটাই পড়ে আছে, ঠিক আছে। তো এটা সরিয়ে না রাখলে আজকে রাত্রেই পুরোটা শেষ হয়ে যাবে। আর কদিন আগেই ওর মানে একটা ডেন্টাল চেক আপ, সব কিছু ট্রিটমেন্ট ছিল সেগুলো সব করে এসেছি। তো ডক্টর বলেছে যে একটুখানি খেয়াল রাখতে দাঁতের, কারণ এখনও মিল্ক টুথগুলো 11-12 ইয়ার্সে গিয়ে ওগুলো পড়বে, তো ওইগুলোর একটুখানি ঠিক করে টেক কেয়ার না করলে মুশকিল হবে। তো যাই হোক, এগুলোকে আমাকে একটু ভ্যানিশ করে দিতে হবে, ওই একটা করে একদিন পর পর এরকমভাবেই দিতে হবে, কিছু করার নেই। তো এই হয়ে গেল। আচ্ছা, এটা আরেকটা পাঠিয়েছে, সেটা হচ্ছে কি না গ্লিটার ট্যাটুস বডি আর্ট বলে। তো 5 বছরের ওপরে যারা আছে তারা এটা ইউজ করতে পারবে। এখানে ট্যাটুর মতন যে বানানো রয়েছে, এটা একটা জিনিস, খুব সুন্দর জিনিসটা। আচ্ছা, এটা হলো পুরো গিফট। এবারে আমার বোন মানে ওর মাম্মাম পাঠিয়েছে হচ্ছে ব্যাগটা। এই ব্যাগটা হচ্ছে ওয়াটারপ্রুফ,
মানে জল পড়লে এটার ভেতরে জল ঢুকবে না, যেটা খুবই প্রয়োজন, কারণ ব্যাঙ্গালোরে যখন তখন বৃষ্টি নেমে যায়। আর জিজ্ঞেস করেছিল আমার বোন যে তুই কী নিবি বল, বলেছে আমি জানি না, আমার কিছু চাই না আর আমি জানি না, এটাই। তো যাই হোক, অনেক বুঝে শুনে অনেকভাবে তারপরে এইটাকে পাঠিয়েছে। তো এটা খুব সুন্দর, এটার সাথে একটা পাউচও রয়েছে যেটার মধ্যে অলরেডি পেন্সিল টেন্সিল সব ভরে ফেলেছে। দেখি, সব ভরে নিয়েছে একদম, মানে পরের দিনের জন্য রেডি করে ফেলেছে আর কি। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, খুব সুন্দর, অনেকটা স্পেস রয়েছে ব্যাগটাতে, অনেক বড় ব্যাগটা। আচ্ছা, এরপরের গিফট হচ্ছে আরেকটা গল্পের বই, যেটা আমি ওকে দিয়েছি। এটা হচ্ছে রাস্কিন বন্ডের বেস্ট সেলিং চিলড্রেন স্টোরি বুকস। মানে তো এইটাতে 4টে বই আছে, 4টে বইয়ের এটা একটা সেট। ঠিক আছে। আচ্ছা, এটাতে একটা ড্রয়িং ব্যাগ টাইপের, মানে এর ভেতরে ড্রয়িং বুক ক্যারি করবে এবং ড্রয়িংয়ের যত সমস্ত জিনিস আছে সেগুলো সব এর ভেতরে চলে যাবে। তো এটা ড্রয়িং ব্যাগ, তার সাথে একটা ড্রয়িং বুক রয়েছে ভেতরটাতে। আচ্ছা, এবারে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হয়েছে একটা জন্মদিনের ড্রেস। ঠিক আছে, এই ড্রেসটা রাত্রেবেলা পরবে, ওর ফ্রেন্ডসরা আসবে তখনই দেখা যাবে এটা কীরকম হয়েছে। যাই হোক, আচ্ছা, এটা একটা ইলেকট্রিক ব্রাশ যেটা অলরেডি খুলে ফেলেছে। আমি দেখাই, এটাতে এই যে এটা হচ্ছে এটাতে সুইচ দিলে এটা চলে, বাট এখন এটাতে ব্যাটারি নেই। এটার এখানটা থেকে মানে ব্যাটারিটাকে ভরতে হয়, এই যে এখানে ব্যাটারিটাকে দিতে হবে, দিয়ে এটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, এখানে ব্যাটারিটাকে ভরে দিলে এটা স্টার্ট হবে। আচ্ছা, এটা বাটন, আর এটা হচ্ছে ব্রাশটা। এবারে এই ব্রেসেলগুলো অনেকগুলোই দিয়েছে, মানে কারণ একটা ব্রাশ তো আর আজীবন ইউজ করা যাবে না, সেই জন্য মোটামুটি এখানে 2টো ব্রেসেল অলরেডি আছে। আর এই যে তো মোটামুটি টোটাল 5টা, ও আচ্ছা অনেক কটা আছে, 1 2 3 4 5 6টা ব্রেসেল, 6খানা ব্রেসেল রয়েছে এই ব্রাশটার সাথে। না মানে এটা অনেক দিন চলে যাবে। এটাকে চেঞ্জ করার ইয়ে হচ্ছে, এটা যদি নষ্ট হয়ে যায়, জেনারেলি বলে যে 1.5 থেকে 2 মাস ইজ এনাফ। কিন্তু যদি আপনার ঠান্ডা লাগে, মানে বাচ্চাদের যদি ঠান্ডা লেগেছে বা গলার কোনো প্রবলেম হয়েছে, গলার কোনো সমস্যা বা মুখে দাঁতের কোনো সমস্যা, ডেন্টাল বা গলার কোনো ইস্যু যদি হয়, সেটা রিকভার করে গেলে সাথে সাথেই ব্রাশ চেঞ্জ করা উচিত, মানে হেলথ অ্যান্ড হাইজিনের দিক থেকে খেয়াল করলে। তো এটা এইভাবে জাস্ট খুলে যাবে, তো আর একটা নিয়ে আপনি জাস্ট এরকম করে ফিল করলে এটা আটকে যাবে টপ করে, ব্যাস ডান হয়ে গেল। এটা হচ্ছে সুইচ অন অফ করার জন্য, এটা হচ্ছে সুইচ। তো এটা মোটামুটি ভালো হয়েছে ব্রাশটা, কারণ অনেক সময় হয় কি, ব্রাশ করতে গেলে, এবারে যখন ডেন্টাল চেক আপে নিয়ে গেছিলাম ওকে, তো ডক্টর বললো যে নিচের দাঁতে তো ব্রাশ হচ্ছে, বাট ওপরের যে দাঁতটা, তার মানে ব্রাশটাকে যদি এরকম করে টার্ন করা হয়, এইভাবে যদি ব্রাশটা আমি ওপরের দাঁতে করি, তাহলে যে পোর্শনটা সেটা নাকি বাচ্চারা কভার করতে পারে না। বাচ্চারা নিচের দাঁতটাতে এরকম করে করবে, সামনের দাঁতটা এরকম করে ব্রাশ করবে, এরকম করে করবে, সব করবে, কিন্তু ব্রাশটাকে উল্টে যে ওপরের দাঁতের যে মাঝের গ্যাপগুলো যেগুলো পেছন দিকে রয়েছে, সেগুলোকে যে ব্রাশ করবে, সেই জিনিসটা বাচ্চারা করে না। তো সেই কারণেই এই ব্যাটারি মানে ইলেকট্রিক ব্রাশটা নেওয়া। তো এটা একটা খুব দরকারি জিনিস হলো। আচ্ছা, একটা হচ্ছে কারাওকে সাউন্ড সিস্টেম, এটা আনবক্সিংও হয়ে গেছে, কারণ এটা চেক করা হচ্ছিল যে ব্যাটারি ভরতে হবে কি না। এটা ব্যাটারি ভরতে হবে, এটা খুব সুন্দর। আর এখন তো বাচ্চাদের একটু ইন্টারেস্ট হয় যে গান চলছে, একটু গান গাইবো, একটু কথা বলবো আর কি এরকম। তো সেই কারণে এই যে এটা দিয়েছে, আর একটা এই যে কানেক্টার রয়েছে চার্জ করার জন্য, হয়ে গেল। আর এই যে সুন্দর, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, মাইনাস ভলিউম, প্লাস ভলিউম, এটাতে লাইট, এটা মাইকটা, এটাতে স্টপ স্টার্ট, আর এটাতে মানে মেনু বাটন কিছু হবে। আচ্ছা, এইখানে পেছন দিকে যেটা কানেক্ট করবে সেটা, আর show me yours, Saitanmai. Tongue. Full orange. Show me yours. Disha? Show yours. Oh, I saw some.
You are learning ABCD? Yes. One is a really good boy. He studies. Be careful with the camera, Baba. One second. I will put this back. Move your leg, Disha. I want to tell you something. It's a game. বন্ধু বান্ধবরা মিলে একটুখানি আনন্দ মজা করার পরই চলে এলো কেক কাটার পালা। এই সুন্দর কফি ফ্লেভারের কেকটা ও নিজেই পছন্দ করে নিয়ে এসছে। ব্যাস আর কি, দেরি না করে ঝটপট করে কেকটা কেটে ফেলা যাক। তারপরেই রাত্রে ডিনার সেরে রিটার্ন গিফট দেওয়ার পালা, এবং তার সাথে রয়েছে ডেজার্টে স্পেশাল আইসক্রিম, যেটা বাচ্চাদের সব থেকে পছন্দ। কিছু মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা হলো। ওয়েডনেসডে যখন এসেছিল, সত্যি বাচ্চাদের মধ্যে যেন ক্রেজির মতো ছড়িয়ে গেছে এই জিনিসটা। এই গানটা এত হিট করেছিল এবং এই ডান্সটাকেও ওরা এত সুন্দর করে কপি করে বেশ আনন্দের সাথে করেছে। সিনেমাটা আমিও দেখেছি ওর সাথে বসে, খুব একটা খারাপ নয়, কিন্তু হ্যাঁ, একটু পেশেন্স চাই বসে দেখার জন্য। যাই হোক, সিনেমাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, একটু লেন্দি, বাট বেশ ভালোও লাগবে। আগের থেকেই বলা হয়েছিল যে আজকের পুরো দিনটাতে যেন পড়াশোনার কোনো কথাই না ওঠে। আজকের দিনটা শুধুমাত্র ওর, এবং ও খুব ভালোভাবে এটাকে এনজয় করতে চায়। স্বাগতম একটু গানের সাথে সাথে একটুখানি নেচে নিচ্ছে। সত্যিই তাই, মিউজিকটা এত সুন্দর, বসে বসেও মনে হবে যেন একটু স্টেপগুলো করে নেওয়া যেতে পারে। খাওয়া দাওয়া ডিনার পর্বের পার্ট শেষ হয়ে গেছে। ডিনারে করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, তার সাথে ছিল গুড়ের পায়েস, কেক আর আইসক্রিম। ওদের নাচের তালে তালে স্বাগতম একটু তাল মিলিয়ে দিয়েছে। 3 1 2 3 1 2 3 फिर से करो, दीदी को दिखाओ फिर से। उई, फिर से फिर से। ये कैसा साउंड है बॉनी, फिर से करो। काची लगेगा नहीं। ऐसे ही फाड़ दिए तुमने, बाप रे। तुम बुम बुम बुम। हाँ व्हाट इज दिस? पता नहीं। फ्रिज मैग्नेट है। वाह आपका ही चीज है। Bag is nice. Ooh, colors. What is this? Lipstick. What? That's why she will give. These are colors. Oh. Colors. Wow. Nice, right? Okay. Later you can open it. You have to. I think you have to make. You need to Make a try gem. how to make this. Yes, safari. জন্মদিনের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বন্ধুরা কি গিফট দিল সেটাকে দেখা। ব্যাস, আর দেরি না করে সব প্যাকেট ফাটাফাট খুলে দেখা হয়ে গেল ও কি গিফট পেয়েছে। সব কটা গিফটই খুব সুন্দর হয়েছে। যাই হোক, আজকে তাহলে এই অবধি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন। নমস্কার।